জাতিসংঘ ঘোষিত মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের আজকে প্রথম বার্ষিকী উদযাপনের কথা ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আপনারা গভীরভাবে শোক আহত হয় সেই প্রথম বার্ষিকী উদযাপনটা স্থগিত ঘোষণা করেছেন। এই মতো অবস্থায় হিট ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার অনুভূতি? অনুভূতি বলতে আজকেই ছিল আমাদের এই জাতিসংঘ ঘোষিত মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের প্রথম বার্ষিকী অনুষ্ঠান। আজ 30 ডিসেম্বর বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা আমাদের এই অনুষ্ঠানটা স্থগিত করেছি। কারণ যেহেতু সমগ্র বাংলাদেশ, সমগ্র বিশ্ব যার মৃত্যুতে শোকাহত, আমরা আমাদের মানবাধিকার লঙ্ঘন না করে আমরাও তার প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং হিট ফাউন্ডেশনের সকল কেন্দ্রীয় পর্যায়ের, জেলা বিভাগ, উপজেলা পর্যায়ের সকল নেতা নেত্রীদেরকে আমরা নির্দেশ দিয়েছি যে আজকে এমন একজন মানুষের মৃত্যু যিনি কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি ছিলেন এই বাংলার একজন গর্বিত নারী। তার মৃত্যুতে আমরা মানবিক দৃষ্টিতে চাচ্ছি যে আমরাও তার শোকে শোকাহত এবং সেই শোকের যতক্ষণ পর্যন্ত সমগ্র মানুষ, সমগ্র বিশ্ব তার মৃত্যুর যে জানাজা, দাফন এগুলো সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই হিট ফাউন্ডেশনের যে একটা উদ্যোগ নিয়েছিলাম, প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী, দোয়া মাহফিল, কেক কাটা, এগুলো সব স্থগিত রেখে আমরা তার শোকে শোকাহত এবং আমরা সকলকে জানিয়ে দিয়েছি যে আজকের এই অনুষ্ঠানটি আমরা পরবর্তীতে নির্দেশ দিব, সঠিক একটা তারিখ নির্ধারণ করব, তারপরে আমরা এই অনুষ্ঠানটা উদযাপন করব বলে আশাবাদ করছি। ধন্যবাদ আপনাকে। সুধীবৃন্দ, আপনারা দেখছেন যে আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও হিট ফাউন্ডেশনের যে আজকে প্রথম বার্ষিক অনুষ্ঠানটি ছিল অনিবার্য কারণবশত, অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে সেটাকে স্থগিত ঘোষণা করেছে। অনুষ্ঠানটি আবার যখন করা হবে ঠিক তখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে খুলনার সময়ের খবর এর পক্ষ থেকে প্রাণঢাল অভিনন্দন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।